2024 সাল, আষাঢ়ের এক বর্ষার বিকেল। দুরন্ত গতিতে ছুটে চলছে ঢাকাবাসীর স্বস্তির বাহন মেট্রো রেল। হঠাৎ কানে ভেসে এলো পরের স্টেশন উত্তরা উত্তর, মানে দিয়াবাড়ি। জানালা দিয়ে চোখ গেল বাইরের দিকে। মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় ইমারত, তৈরি হচ্ছে বড় স্থাপনা। সবুজে ঘেরা স্থল আর প্রাকৃতিক জলাশয়গুলো গুণগত মান হারিয়েছে, সেই সঙ্গে হারিয়েছে তার জৌলুস। বেশি দিন আগের কথা নয়, বছর 5-7 আগেও এই এলাকা ছিল পাখির এক স্বর্গরাজ্য। মানুষের চাপে এখন তল্পিতল্পা গুছিয়ে হারিয়ে যাচ্ছে পাখিরা। 2017 সালের দিকে দিয়াবাড়িতে রীতিমতো নিয়ম করে পাখি দেখতে যেতাম। ভোরে সূর্য ওঠার আগে দলবল নিয়ে হাজির হতাম দিয়াবাড়িতে। সবার জন্য কাশফুল দেখার জায়গাটি আমাদের জন্য ছিল মনের আনন্দে রংবাহারি পাখি দেখা, পাখিদের আচরণ পর্যবেক্ষণ করার উৎস। দিয়াবাড়ির অতীত, ইতিহাস এবং বন্যপ্রাণীর আবাসস্থলের অবস্থা নিয়ে কিছু কথা জরুরি। আজ থেকে 400 বছর আগে 17 শতকের শুরুতে যখন যাত্রা শুরু হয়েছিল তিলোত্তমা নগরী ঢাকা, তখন এই শহরের স্থলভাগ ছিল সবুজের সমারোহে পরিপূর্ণ, আর জলজ পরিবেশ ছিল প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। ছিল বিশুদ্ধ জলাশয়, ছিল পাখির কলকাকলিতে মুখরিত। ঢাকা মূলত ব্রহ্মপুত্র যমুনা প্লাবনভূমির এক বিস্তৃতি জলভূমির প্রাচুর্যতায় পরিপূর্ণ ছিল। ছিল প্লাবনভূমি, বিল, ঝিল, নদী, ছনের নলখাগড়ার বন, বড় বড় খাল আজ ইতিহাস। ওই জলাশয়গুলোতে ছিল বুনো হাঁস, বুনো রাজহাঁস, সারস, মানিকজোড়, মদনটাক, বিভিন্ন শিকারী পাখি, সৈকত পাখি সহ অসংখ্য পাখির সমাহার। কালের স্রোতে আজ সবই বইয়ের পাতার ইতিহাস। জীববৈচিত্র্যে পরিপূর্ণ শহর ঢাকা আজ জঞ্জালে পরিপূর্ণ ইট কাঠের নগরী। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাসের ঢাকার জনসংখ্যা 2030 সালের মধ্যে পৌঁছে যাবে 2,74,00,000-এ। বর্তমানের 11তম স্থান থেকে তখন তা পৌঁছে যাবে 6ষ্ঠ জনবহুল নগরীতে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় ম্যানিলাকে ধরা হয় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। সেই তালিকায় ঢাকা আছে 3য় স্থানে। অধিক জনসংখ্যা থেকে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য, যার ফলে ঢাকা আজ দূষিত নগরী, আর দূষণের দিক থেকে পৃথিবীতে যার অবস্থান বরাবরই শীর্ষে। এত মানুষের চাহিদা পূরণে বরাবরই ধ্বংসের শিকার হচ্ছে ঢাকা শহরের প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ আর বন্যপ্রাণীরা। এত কিছুর পরও ঢাকায় গত দশকে টিকে ছিল বেশ কিছু উল্লেখযোগ্য পাখি। বিশেষ করে শহরের প্রান্তীয় জায়গাগুলোতে, নগরের আশেপাশের এই জায়গাগুলোতেও তখনও প্রাকৃতিক পরিবেশ ছিল। এই জায়গাগুলোতে রুবান, আরবান ফ্রিজ মূলত জলজ পরিবেশ এবং এর নিয়ামক গুণগত মান ও জলজ উদ্ভিদের বড় এক পরিবর্তন ঘটেছে।